রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না, আজকে একটু দুপুরের দিক করে শুরু করলাম। এখন প্রায় 11:30 বেজে গেছে, 12টা বাজতে যায়। আর একটু পরে খেতে বসার পালা, তাই তোমাদের সঙ্গে একটু দুপুরটা শেয়ার করি। এখানে একটু এক্সট্রা ভাত ছিল, সেইটা এখানে ভাত আছে। আর এখানে এই দেখো, এটা জলপাইয়ের টক। হ্যাঁ, আগে টকই দেখাচ্ছি। এই দেখো, এখানে আলু ভাজা হয়ে রয়েছে। এইগুলো সব দুপুরের লাঞ্চে লাগবে। এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর এইখানে রয়েছে পেঁপে দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে। আর এইখানে রয়েছে মুসুরির ডাল। মুসুরির ডাল আমি আর বাটিটা তুললাম না, বাটিটা খুব গরম। আর এইখানে রয়েছে লেবু কাটা রয়েছে। এই গরমকালে একটু গন্ধরাজ লেবু মেখে ভাত খেতে খুব ভালো লাগে। আর এই হয়েছে দুপুরের ভাতটা এখনো পুরো কমপ্লিট হয়নি, ভাতটা একটু ফোটাতে হবে। ভাতটা ফুটালে তবে সমস্তটা শেষ হবে। আস্তে আস্তে এবার দুপুরে খাবারের জোগাড় করতে হবে, থালা বাসন রেডি করতে হবে, এইগুলো সমস্ত করতে হবে। নিয়ে গিয়ে সব রাখতে হবে, তবে সবাইকে খেতে দিতে পারবো। তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো, এই অবধি তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তাই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ একটু বেলা হয়ে গেছে তো। রান্নাঘর ছাড়া উপায় নেই, রান্নাঘর ছাড়া উপায় নেই। নাতি আর মেয়ে চান টান করতে গেছে, চান হয়ে গেলে তারপরে আসবে। আর এই দেখো, এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, সকালবেলা দুধ জাল দিয়েছি। আর এখানে আজকে বলবো না, কালকে আশিসবাবু একটু গরম মশলা এনে রেখেছে। হ্যাঁ, এই গরম মশলাটা দিয়ে চায়ের মশলা বানিয়ে রাখবো। বুঝতে পারছো, গরম মশলাটা ভাজবো, ভেজে চায়ের মশলা বানিয়ে রাখবো। তাহলে একটু চায় দিলে চাটা খেতে সুন্দর হবে। এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দেখো, এইখানে এখানে একটু দই আনা হয়েছে, কেক টেক আনা হয়েছে। আর বোধহয় দুধ আছে না? হ্যাঁ, দুধও আছে। কেকটা তুলে রাখি। ফ্রিজের মাথাটা পুরো পাউরুটি কেকে একবার জাম হয়ে গেছে। এগুলো সব একটু একটু করে বাইরে বার করে রাখি। নিত্য নৈমিত্তিকার কাজ, বুঝলে বন্ধুরা, এ হচ্ছে নিত্য নৈমিত্তির কাজ, যেগুলো রোজই করতে হয়। এই হচ্ছে ব্যাপার। দুধ এইটা নিয়েছো? আচ্ছা, না বলছি দুধ এইটা নিয়েছো যেটা আনো? আচ্ছা, ঠিক আছে। টেবিলটা সাজিয়ে ফেলি আস্তে আস্তে। এখানে লাইটটা জ্বালিয়ে নিই। এই হচ্ছে, একটু টেবিলটা সামনের দিকে না টানলে না খেতে বসতে খুব অসুবিধা হয়। চলো খাবার দাবারগুলো একটু গুছিয়ে ফেলি। রান্নাঘর থেকে টেবিলটা একটু দূরে বলে না বন্ধুরা, একটু খাবারগুলো নিয়ে গিয়ে রাখতে হয়, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। দুধটা একটা চাপা দিয়ে দিলাম। আর এখানে একটু পাঁপড় রয়েছে, পাঁপড়ও নিয়ে নিলাম। লেবুটা পরে নিয়ে যাব। কবে থেকে এই কাশি হয়েছে, কাশিটা কমছেই না, কবে যে কমবে ভগবান জানে।
আর কিছু আছে নিয়ে যাওয়ার? না কিছু নিয়ে যাওয়ার নেই। ভাতটা নিয়ে যাবো না? ভাতটা না ভাত মাইক্রোওভেনে গরম করবো? না এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। ভাতটা একসঙ্গে তাহলে গরম হয়ে যাবে। এই সব ব্যাপার বুঝলে বন্ধুরা। নাতি আমার দই দিয়ে ভাত খাবে, তাই নাতির জন্য একটু নুন চিনি সব রেডি করে রাখতে হবে। এটার মধ্যে নুন আছে, নুনটা হাতের কাছে রাখি। এই চামচটা একটু চায়ের দাগ লেগে রয়েছে, যখন একটু জলে ধোবে তখন একটু ভালো করে ধুয়ে দিও তো। হাতা কি ওইখানে আছে? হাতা নিয়ে যাবো? হ্যাঁ ওখান থেকে হাতা নিয়ে হাতা নিয়ে নেবো? আচ্ছা ঠিক আছে, একটা হাতা নিয়ে নিলাম। চাটনি তোলার একটা চামচ নিয়ে নিলাম। চাটনি তোলার জন্য এটাই নিয়ে নিই। দাদু ভাইও তো খাবে। যতই তোমাদের সঙ্গে দুপুরটা শেয়ার করি না কেন, আমার গপু সোনাদের একটু তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে সকালবেলা পুজো টুজো হয়ে গেছে। দাঁড়াও দেখাই, লাইটটা জ্বালাই। সকালবেলা পুজো টুজো হয়ে গেছে, ওরা দেখো চুপটি করে বসে আছে, ওরা দেখছে। ঠাকুরের জন্য একটু ফল টল আনা হয়েছে, ওটা ঢুকিয়ে রাখবো ফ্রিজে। তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করালাম একটু। না সব ভিডিওতেই আমি চেষ্টা করি একটু গোপাল দর্শন করানো, শুধু রান্নার ভিডিওয়ে আর করি না। ঠাকুরের জন্য আমার গোপাল সোনাদের জন্য আপেল শশা আর কি নিয়ে এসছো গো? এ দেখো বন্ধুরা, আপেল শশা এসব নিয়ে এসছে। ও আর তার সঙ্গে একটু আমও আছে, ঠিক আছে, একটু আমও আছে। তাই আমি এটা নিচের বাস্কেটটার মধ্যে রেখে দিই। কি হয় জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। আমাদের মধ্যবিত্ত ঘরে দুটো করে তো ফ্রিজ কেনা সম্ভব না, দুটো করে ফ্রিজ কেনা সম্ভব না। আর একদম যে বাড়ি থেকে বেরিয়ে যে বাজার তা কিন্তু নয়, একটু যেতে হয়। যার জন্য হয় কি বলো তো, যখন যায় তখনই ঠাকুরের জন্য কিছু না কিছু জিনিস এনে রাখতে হয়। তা এবারে ফ্রিজটা তোমরা হয়তো ভাববে যে ফ্রিজটাতে তো ও একটাই ফ্রিজ, একটা ফ্রিজের মধ্যে কেন রাখে? হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমি ওই জন্য ভাগ করে রাখি। বাস্কেটটায় রাখি না, বাস্কেটটায় রাখি না কিছু। বাস্কেটটার মধ্যে শুধু আমার ঠাকুরের ফুল, তারপরেতে ঠাকুরের জন্য আনা মিষ্টি, ঠাকুরের জন্য আনা ফল রাখি। যখন দিই একটু গঙ্গাজল ছিটিয়ে, তখন আবার ভালো করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে দিই। তবে বলে মিষ্টিটা কী করো? ওই মিষ্টির বাস্কের ওপর একটু গঙ্গাজল ছিটিয়ে নিই, ফুলে একটু গঙ্গাজল দিয়ে নিই, এইভাবেই করি। কিন্তু কি করব, কিছু তো করার নেই বলো না। আমাদের মতো ঘরে তো দুটো করে ফ্রিজ, এই একটাই, মানে একটা বলবো না, দুটো ঘর, কিন্তু দুটো ফ্রিজ রাখার মতন সম্ভব না। ভগবান যদি কোনো দিনও যদি ভগবানের ইচ্ছা হয়, আমার গোপাল সোনার ইচ্ছে হয়, তাহলে আমি মানে মনের ইচ্ছা আছে, জানি না কোনো দিনও সেটা পূরণ হবে কি না। ঠাকুরের জন্য একটা আলাদা ছোট্ট ফ্রিজ, মিনি ফ্রিজ আমার কেনার ইচ্ছা আছে। যদি কোনো দিনও কিনতে পারি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, ঠিক আছে? যদি কোনো দিনও কিনতে পারি, এটা আমার খুবই মানে মন খুঁতখুত করে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। ঠাকুরকে আমি যখন পুজো করি, যে টাইমে পুজো করি, প্রতিদিন মানে নিত্য নৈবেদ্যিক আসা মানে আনা সম্ভব হয় না। যে দোকান থেকে আগে আনবে তারপর পুজো করব, সেইটা আমার পক্ষে সম্ভব হয় না। আমার কেন, কারোর পক্ষেই হয় না, আশিসবাবুর পক্ষেও সম্ভব হয় না। ওই জন্য যখন যা আনে, মানে যখন যা আনে বলতে বাজারের সাথে না, যখন এই একটু পাউরুটি দুধ এসব যখন আনতে যায়,
কেক টেক আনতে যায় তখন তার সাথেই ঠাকুরের জিনিসটা নিয়ে চলে আসে। সেইটা আমি মানে এইভাবে ফ্রিজটাকেই তাক ভাগ করে রেখে আমি ব্যবহার করি। আমার সহজ পদ্ধতি এটাই মনে হয়। আমি বাস্কেটের নিচের কাঁচের সেটটাই আমি কাউকে হাত দিতে দিই না। ওখানে শুধু আমার দুধ থাকে, চায়ের দুধ, বেড়ালের দুধ, মানে এইটা থাকে। আর নিচের বাস্কেটটায় আমি ওই ঠাকুরের জন্য এটা রাখি। যাই হোক, তোমাদের এইভাবে আমি একটু শেয়ার করলাম। আর এই তোমাদের একটু আশিসবাবুকে দেখাই। আশিসবাবু দেখো কী সুন্দর একটুখানি আমাকে হেল্প, যেহেতু আমি ব্যস্ত আছি বলে, একটুখানি ভিডিও করছি বলে, তারপরে আরও অন্যান্য কাজ আছে বলে, খাবারের ব্যবস্থা করছি বলে বাসনগুলো একটু পরিষ্কার করে রেখে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তুমি কি একটু বন্ধুদের রাধে রাধে বলে দেবে? তাহলে ভিডিওটা শেষ করে দেবো। রাধে রাধে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওর সঙ্গে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই ভালোভাবে কমেন্ট করবে। হ্যাঁ, ভালোভাবে কমেন্ট করবে। ভালোভাবে কমেন্ট পেয়েছো কি না, ভালোভাবে কমেন্ট করলে বন্ধু হয়ে যাবে। আর সেই কথাটা অবশ্যই ভালোভাবে লিখে রেখে যাবে, নইলে কিন্তু ভীষণভাবে মুশকিল হবে। আর আমি তাহলে যেতে পারবো না। আর একটা কথা তোমাদের বলি, তোমরা যারা যারা বন্ধু হয়েছো অথচ বন্ধুত্ব পাচ্ছ না, সেটাও আমাকে কিন্তু জানিও। হ্যাঁ, ঠিক আছে? তাহলেও আমি কিন্তু তোমাদের বাড়ি যাব। এটাই বলবো, তোমাদের আমন্ত্রণ রক্ষা করার জন্য আমি তোমাদের বাড়ি যাব। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। এবার লাঞ্চটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কি রান্নাবান্না হয়েছে। তোমরা ভালো থাকো। আর ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আর দেখতে দেখতে লাইক দিতে ভুলবে না। আর দেখতে দেখতে কিছু একটা কমেন্ট করবে। হ্যাঁ, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, এটা আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তোমরা তো ভালোই জানো, তোমাদের আর নতুন করে বলার কিছু নেই। আর যারা ভিডিও তৈরি করো তারা তো ভালোই জানো একটা ভিডিওকে সেট করতে, ছাড়তে কতটা সময় লাগে, কতটা তার পেছনে কতটা পরিশ্রম লাগে, একটা ভিডিও বানাতে, একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম লাগে। যাই হোক, সকল বন্ধুরা সকলের পাশে থেকো। আর এইভাবেই আমাদের পথ চলা। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।